তুমি যদি আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থী হও আর মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় পাশ করা নিয়ে টেনশনে থাকো, তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তুমি বুঝতে পারবে মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় পাশ করা মোটেও কঠিন কাজ নয়। মাই ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখো, তাহলে মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় পাশ করা নিয়ে তোমার আর কোনো টেনশন থাকবে না। মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় লিখিত পরীক্ষা হয় 90 নম্বরের, আইএফই হয় 10 নম্বর, টোটাল 100 নম্বর। এমসিকিউ এর তোমাদের যে 6টি প্রশ্ন দেয়া থাকবে সেগুলোর প্রত্যেকটি তোমরা মন দিয়ে ভালো করে পড়ো এবং পড়ার পর যে অপশনটি তোমার ঠিক বলে মনে হবে সেটিকেই নির্বাচন করো। সত্য মিথ্যার 6টি প্রশ্নের মধ্যে যেগুলি তুমি শিওর পারবে সেগুলি আগে করে ফেলো। যে প্রশ্নগুলোর উত্তর তুমি পারছো না সেগুলোর সবকটিতে হয় সত্য লেখো অথবা সবকটি মিথ্যা লেখো। তোমাদের গণিত টেক্সট বুক থেকে 2টি উপপাদ্যের প্রশ্ন সরাসরি কমন থাকবে। তোমাদের এই 2টি প্রশ্ন থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় সম্পাদ্য থেকেও একটি 5 নম্বরের প্রশ্ন টেক্সট বই থেকে সরাসরি কমন আসবে। পরীক্ষায় এক্সট্রা জ্যামিতির যে প্রশ্নটি তুমি করতে চাও সেটি খুব ভালো করে 2-1 পড়ো। এরপর ছবি এঁকে প্রামাণ্য বিষয়টা লেখো। তারপর বিষয়টি প্রমাণ করার চেষ্টা করো। মনে রাখবে পার্ট মার্কিং কিন্তু রয়েছে। ত্রিকোণমিতিতে মান বসানোর অঙ্কগুলো খুবই সহজ হয়, এগুলি তোমরা করতেই পারো। হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্কের ক্ষেত্রে ছবি এঁকে তুমি যতটুকু করবে ততটুকুর জন্য কিন্তু নম্বর রয়েছে। পরিসংখ্যান তত্ত্বে তোমাদের পরীক্ষায় 2টি বড় প্রশ্নের উত্তর করতে হবে। গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান এগুলো সূত্র লিখতে হবে। এরপর মান বসিয়ে সরল করতে হবে। মনে রাখবে এখানেও কিন্তু পার্ট মার্কিং রয়েছে। পরীক্ষার হলে যে প্রশ্নগুলির উত্তর তুমি খুব ভালো জানো সেগুলো সবার আগে লিখে ফেলো। পরীক্ষায় যে প্রশ্নের উত্তর একবার তোমরা লিখে ফেলেছো সেটি আর কাটবে না। কোনো প্রশ্নের উত্তর পুরোপুরি না জানলেও তুমি যতটুকু জানো ততটুকুই লিখে এসো। উত্তর লেখার সময় প্রশ্নের দাগ নম্বর অবশ্যই লিখবে। পরিমিতির অঙ্ক করার সময় একক লেখার বিষয়টা খেয়াল রাখবে। স্কুলে তোমার আইএফই আগেই হয়ে যাবে, এখানে তুমি মিনিমাম 8 পাবেই। এমসিকিউতে মিনিমাম 1, সত্য মিথ্যায় মিনিমাম 3, উপপাদ্যে সম্পাদ্যে 5 করে, এক্সট্রা জ্যামিতিতে মিনিমাম 1, ত্রিকোণমিতিতে মিনিমাম 3, পার্ট মার্কিং তোমার তো রয়েছেই, সেখানে তোমার মিনিমাম 5 আসতেই পারে। টোটাল 31 নম্বর তুমি পাবেই। ভিডিওটা দেখার পর তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় মিনিমাম 31 নম্বর তোমরা পেতেই পারো। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এখন থেকে তোমরা মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় ফেল করা নিয়ে আর কোনো টেনশন করবে না, পাস তুমি করবেই। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করো, তাহলে মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় পাস করা নিয়ে আর কেউ টেনশনে থাকবে না। তোমার মাধ্যমিক পরীক্ষা ভীষণ ভালো হোক। বেস্ট অফ লাক।